মামুদুল কি বানাস? লতার ঘর নেই? দেখেন ওরা লতার ঘর বানাতেছে, মানে গাছের লতা পাতা দিয়া ঘর বানায়। তো এটা বানায় কি করবি? হ্যাঁ, তো এই লতা দিয়ে ঘর বানায় কি থাকা যাবে নি? কেন রে, লতাটি কোথেকে আনছ? ও জঙ্গল। দেখেন কেউ এখানে বসে বসে পাতা নিয়ে খেলতেছে, ওই একজন গাছের উপরে বসে আছে। দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আসলে গ্রামীণ বাচ্চাদের জীবন, আসলে খুবই প্রাণবন্ত একটা জীবন। সবাই খুব খুশি। আমি ভিডিও করতেছি, এই জন্য আমি আসলে এদিক দিয়ে হাইটা যাইতেছিলাম, ওইদিকে আমার আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। তো এই মাহমুদুল দেখে বলে, ভাইয়া আপনারা ভিডিও বানান, তো আমগো ঘর বানাইতেছি, এটা নিয়ে একটা ভিডিও বানান না। তো আসলে এই জন্যই জাস্ট ভিডিওটা করা। এখন হলো আসলে আজকে শুক্রবার, ওরা সবাই কিন্তু স্কুলের স্টুডেন্ট, তো সারা সপ্তাহ পড়াশোনা করে। তো এই জন্য শুক্রবার দিন আসলে ওদের যেহেতু সব ছুটি, এই দিন ওরা পড়াশোনাও করে না, ওরা শুধু খেলাধুলা করে। তারই অংশ হিসাবে আজকে সকালবেলা দেখেন যে এখানে ওরা খেলতেছে, কেউ ঘর বানাইতেছে। এই দুরন্তপনা শৈশবগুলি আসলে যখন ওরা আমাদের মতো বয়স হয়ে যাবে, তখন কিন্তু ওরা আসলে অনেক মিস করবে, আমরা যেরকম মিস করি। তো আপনারা কারা কারা এরকম দুরন্তপনা শৈশব ছোটকালের স্মৃতিগুলি আসলে ভিডিওটা দেখে আপনাদের মনে পড়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এগুলি অনেক স্মৃতি মানুষের মনে থাকে। দেখেন মাহমুদুল লতা পেঁচিয়ে পেঁচিয়ে কিভাবে ঘর বানাইতেছে, তবে অনেক শক্ত হয়েছে, অনেক শক্ত হয়েছে। আমার মনে হয় আমি দাঁড়াইতে পারুম কেন? হ্যাঁ, আমি দাঁড়াইলে মনে ভাঙতো না। হ্যাঁ, সিঁড়িটা সিঁড়ি যাবো। দেখেন আলামিন এখানে লতা ফেঁচায় ফেঁচায় ঘর বানাইতেছে, নুসাইবা এখানে লতা সংগ্রহ করতেছে। তারপরে আতিক দেখেন এই যে এইখানে গাছের মধ্যে লতা পেঁচাইতেছে, এখানেও আতিক লতা পেঁচায় ঘর বানায়। এক একজন মানে এক এক জায়গায় আসলে এক একটা কাজ নিয়ে খুব ব্যস্ত আছে। মাহমুদুল আছে এই পাশে। তো আসলে দুরন্ত শৈশবগুলি খুবই আনন্দদায়ক। একটা সময় কিন্তু তারাও এই স্মৃতিগুলি অনেকটাই মিস করবে। দেখেন নুসু অলরেডি গাছে এখান থেকে লতা সংগ্রহ করতেছে। তো ছোটকালের এরকম মজার স্মৃতি আপনাদের কার কার আছে? কে কে এরকম দুষ্টামি করছেন, এরকম লতা পাতা দিয়ে ঘর বানাইছেন, মাটি দিয়ে ঘর বানাইছেন, খেলছেন? আমরা নিজেরাও কিন্তু এরকম অনেক ঘর বানাইতাম লতা পাতা দিয়ে, তারপরে খেজুর গাছের ঢাল দিয়ে, ঠিক আছে, বাঁশের কঞ্চি দিয়ে, বিভিন্ন জিনিস আমরাও ঘর বানায় থাকতাম কলা পাতা দিয়ে। তো এই স্মৃতিগুলি আপনাদের কার কার আছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। এই যে বাচ্চারা এগুলো কিন্তু ওদের মেধা বিকাশ হচ্ছে, ওদের কিন্তু ব্রেন অনেক শার্প হচ্ছে। গ্রামের পরিবেশের সাথে এই মাটির সাথে মিশেই কিন্তু ওরা বেড়ে ওঠে, ওদের বেড়ে ওঠাটাই কিন্তু মূলত এইরকম গ্রামের। হ্যাঁ, তো এটা আমাদের পুরো বাংলাদেশের গ্রামের চিত্রটাই কিন্তু এমন।